আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কালো রবে সারাদিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সব কালো রবে সারাদিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কালো রবে সারাদিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়ন বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়ন বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে
প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজ ইংরেজির 19শে মে মঙ্গলবার আমরা এসে পৌঁছেছি কলকাতা শহরের বিশিষ্ট মানুষ সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের মেজ বাড়িতে। এখানে আজকে সন্ধেবেলায় আরাধ্য নিবেদন করছে কবিগুরুর 165তম জন্মজয়ন্তী উদযাপন। আজই প্রণমি তোমারে নামাঙ্কিত অনুষ্ঠান, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আয়োজন প্রায় সমাপ্ত। আরাধ্য নিবেদিত কবিগুরুর 165তম জন্মজয়ন্তী উদযাপন। আজই প্রণমি তোমারে। কবিগুরু রবীন্দ্রনাথ, তুমি আমাদের শয়নে স্বপনে জীবনের প্রতিটি মুহূর্তে সুখ দুঃখ যে কোনো অনুভূতিতেই আমরা সারা জীবন তোমাকে খুঁজে পেয়েছি এবং খুঁজে পাব। তোমাকে জানাই বিশ্ববাসীর তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ। তোমাকে স্মরণ করেই আজকের সাংগীতিক মিলন সন্ধ্যা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এসে পৌঁছেছি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেজ বাড়িতে। শ্রোতা দর্শকগণ আস্তে 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 আরম্ভ করেছে। আয়োজন প্রায় সমাপ্ত। এটি কলকাতা শহরের একটি প্রসিদ্ধ পরিবার, সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এইটা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেজ বাড়ির দুর্গা দালান। বাড়ি সুন্দর, তার পারিপার্শ্বিক দৃশ্যপট, খোলা আকাশ, সাংগীতিক মিলন সন্ধ্যা। সবাই যে যার কাজ ফেলে এই রকম মিলন সন্ধ্যায় উপস্থিত হয়ে জীবনের শ্বাস নিতে যাতে অসুবিধা না হয় সেই জন্যই এই সমস্ত সাংগীতিক মিলন সন্ধ্যা আয়োজন হয়। আমরা সকলেই যে যার কাজকর্ম ফেলে ব্যস্ততম জীবনের মধ্যে আমরা এসে পৌঁছেছি। আমার চোখের সামনে রয়েছে সাংগীতিক বরিশা বেহালা সাংগীতিকের অনেক সদস্য, যারা গান বাজনা নিয়েই থাকে। কয়েকদিন আগে বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে 5 দিন ব্যাপী এই রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন করেছে। আবার একই সাথে বিশিষ্ট গুণী শিল্পীদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ ঘটছে প্রতি মুহূর্তেই। সামনে রয়েছেন ডক্টর রাখি রায়। তারই আবেদনে আজ এখানে আসার সৌভাগ্য হয়েছে আমার। এই সাংগীতিক মিলন সন্ধ্যায়
প্রাণ ভরে উপভোগ করব বলে এবং বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। যে কোনো এরকম সাংগীতিক মিলন সন্ধ্যা মানুষের জীবনে কি প্রয়োজনে লাগে আমরা প্রতি মুহূর্তেই উপলব্ধি করি। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেজ বাড়ির দুর্গা দালান বরিশা বেহালা শখের বাজারের অবস্থিত। বাড়ির সুন্দর পরিবেশ, এখানে বহু অনুষ্ঠান সারা বছর ধরে উদযাপন হয়। বহু দূর দূর থেকে গুণী শিল্পী, শ্রোতা দর্শক বন্ধু এবং শুভানুধ্যায়ীরা আসেন এই অনুষ্ঠানগুলিকে আনন্দ মুখরিত করে তোলার জন্য। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আরাধ্য নিবেদিত কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান নামাঙ্কিত হয়েছে আজই প্রণামী তোমারে। প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ তোমাকে বিশ্ববাসীর তরফ থেকে।
আজকের সমগ্র আকাশের থেকে যে আলো ছুঁয়ে ছুঁয়ে পড়বে আমাদের হৃদয়ে মনোভূমিতে তার রবীন্দ্রনাথের। আমরা বিশ্বাস করি যে আমাদের সভ্যতার সংকটের মধ্যে দাঁড়িয়ে তিনি আলোর শব্দ উচ্চারণ করেন। আজকে এই সমগ্র নিবেদনের মধ্যে আমরা কোনো ব্যক্তি শিল্পীর স্মৃতি করব না। আজকে সমগ্র নিবেদনের মধ্যে রবীন্দ্রনাথ, আমরা বিশ্বাস করি যে এই যে 165তম যে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান, আসলে আমাদের জীবন চর্চায় এবং জীবন চর্চায় রবীন্দ্রনাথ আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক, এটাই হবে আজকের আরাধ্যার 165তম রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের মূল রসায়ন। মানব বন্ধুরা, আমরা বিশ্বাস করি যে তার সৃষ্টি আজকের দিনে দাঁড়িয়ে যে আধুনিক, রবীন্দ্রনাথ আধুনিকতা নিয়ে একটি অসাধারণ শব্দ উচ্চারণ করলেন। রবীন্দ্রনাথ বললেন যে সম্ভবপরের জন্য প্রস্তুত থাকাই হচ্ছে আধুনিকতা। তার মানে আমরা যদি মনে করি যে আমাদের এই সময় দাঁড়িয়ে যে আমাদের যে উত্তরণের পথ, আমাদের অন্ধকারের সাথে যে এই যে আমাদের মনের আকাশের যে আলোর যে যুদ্ধ, আমাদের বুকের মধ্যে দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথ অমোঘ বৃষ্টিপাতের শব্দ নিয়ে দাঁড়িয়ে থাকেন। আর আমার কেন যেন মনে হয় যে আমাদের এই অনুষ্ঠান, আমাদের অঞ্জলি, আমরা প্রণাম জানাবো যেসব মান্য শিল্পীরা তাদের সৃষ্টি সুখের উল্লাসে মাখবেন, আরাধ্যার পক্ষ থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা। যেসব মান্য শ্রবণ শিল্পী এই কবির জন্মবাসরে এসে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে আত্মস্থ করবেন, তাদেরকে স্বাগত। যেসব মান্য যন্ত্রী শিল্পী, আমি তাদের নাম পরবর্তীকালে অবশ্যই মাথা নিচু করে স্মরণ করব, তারাও তাদের রবীন্দ্রনাথের যন্ত্রী শিল্পীদের সম্পর্কে কি অসাধারণ বললেন। দিনু ঠাকুরকে এক জায়গায় বলছেন যে দিনু, আমাদের যে আমার গানের যে সঙ্গীত যে আয়োজন, সেই আয়োজন যেন মাটির কাছাকাছি হয়। আসলে মাটি বলতে চাইলেন না, আসলে উনি মানুষের মনকে ছুঁতে চাইলেন। এখানেই রবীন্দ্রনাথ। আমরা আমাদের সমগ্র যে নিবেদন, আজকের এই 3 ঘন্টার যে সমগ্র অনুষ্ঠান, আমার এই কণ্ঠের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে চাইব। যতটুকু রবীন্দ্রনাথের সম্পর্কে পড়াশোনা আছে সেটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। অনেক মানে যেসব ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথকে ছুঁয়ে না, সেইগুলোকে আপনাদের মনে কোথায় ছুঁয়ে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানে নান্নিমুখ, এই নান্নিমুখ করবেন আমাদের, আমি না এই ছোট শিল্পী, কিশোরী শিল্পী এটাও বলতে ইচ্ছে করে না, শিশু শিল্পী হয় না। আমি বিশ্বাস করি যে পৃথিবীর প্রত্যেকটা শিল্পী তার বয়স মানে না, সে শৈশবের কাছে দাঁড়িয়ে থাকে। এই শৈশবের কাছে দাঁড়িয়ে থাকার কথা বা রবীন্দ্রনাথের শিশু, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ 62 বছর বয়সে লিখছেন মাকে আমার পড়ে না মনে। এই তো রবীন্দ্রনাথ। আমাদের প্রথম শিল্পী আরজাই ভট্টাচার্য, আরজাইকে মঞ্চে ডাক পাঠাবো। ওর কণ্ঠের রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে আমাদের পথ চলা। মান্য বন্ধুরা, যদি একটা বড় করে করতালি দিই হৃদয়ের জানলাগুলোতে খুলে। আসলে এই করতালি শব্দ কিন্তু আমাকে বা অনুষ্ঠানকে দিলেন না, ওই যে বুকের বাঁ দিকে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন, আপনাদের প্রত্যেকটা করতালি যেন আপনাদের বুকের মধ্যে যে জমি আছে বা বেল আছে বা রবীন্দ্রনাথের প্রিয়, আমরা বলতে পারি যদি রক্তকরবী যদি আপনাদের বুকের মধ্যে থাকে, ওনার পায়ের কাছে ঝরে পড়লো এই করতালির আওয়াজ পেতে। আজ শুধুই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাইরে থেকে কোনো শব্দ উচ্চারণ করবো না আজকে। এবং আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের অনুষ্ঠানে সংযোজনা করতে এসে যদি কেউ ব্যক্তি স্তুতি করে, শিল্পী স্তুতি করে, তাহলে রবীন্দ্রনাথকে ছোট করা হবে। আমরা সবাই আজকে অঞ্জলি দিতে এসেছি, সেই অঞ্জলিটা হচ্ছে অন্ধকারের বিরুদ্ধে আলোর শব্দ। এখন আলোর ফুলকি নিয়ে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আরজাই ভট্টাচার্য, ওর কণ্ঠে রবীন্দ্রনাথের গান। বিহারি
এখন অঞ্জলি প্রদান করবেন ডক্টর সংবর্তিকা বন্দ্যোপাধ্যায়। 25শে বৈশাখ, ধূপধুনো বৈশাখ, বুকের মধ্যে বাজছে কাসর, বুকের মধ্যে ঢাক, বুকের মধ্যে গানের আসর। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের গানে ডক্টর সংবর্তিকা বন্দ্যোপাধ্যায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তীতে আরাধ্যা নিবেদিত আজি প্রণমী তোমারে নামাঙ্কিত মনোজ্ঞ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পর্বের প্রাণবন্ত উপস্থাপনটি এখানেই শেষ হলো। চিত্রগ্রহণ ও উপস্থাপনে ছিলাম আপনাদের সকলের ভালোবাসার শ্যামল কুমার চ্যাটার্জি। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে সকলে প্রাণ ভরে উপভোগ করুন প্রতিটি আকর্ষণীয় উপস্থাপন শেষ পর্যন্ত, এবং মনে করে অবশ্যই আপনাদের সকলের মূল্যবান মতামত ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, যা আমার সাবলীল ছন্দে সুদূর প্রসারিত পথে এগিয়ে চলার জন্য অপরিহার্য। সুস্থ শরীরে সকলকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।